সন্তান হয়েছে আপনার? মেয়ে সন্তান হয়েছে। রক্ত না পেলে মারা যেত মা ও সন্তান, কিন্তু যা করলেন মালদার শামসিদ বিশ্বাস নার্সিংহোমের মালিক শামীম আক্তার অর্থাৎ মুন্না বিশ্বাস, তা সত্যি মানবতার এক দৃষ্টান্ত। গতকাল দুপুরে এই নার্সিংহোমে ভর্তি হন প্রসূতি টগরী খাতুন। অস্ত্রোপচারের আগে চিকিৎসকেরা বুঝতে পারেন রোগীর শরীরে রক্তের ঘাটতি রয়েছে। রোগীর রক্তের গ্রুপ ছিল এবি পজিটিভ, এবি প্লাস, যা অত্যন্ত বিরল এবং পাওয়া প্রায় অসম্ভব। সেই সংকট মুহূর্তে এগিয়ে আসেন স্বয়ং নার্সিংহোমের মালিক শামীম আক্তার ওরফে মুন্না বিশ্বাস। নিজের শরীর থেকে 1 ইউনিট রক্ত দান করে বাঁচিয়ে দেন মা ও নবজাতক দুজনের জীবন। এরপর আরও 1 ইউনিট রক্তের প্রয়োজন হলে নার্সিংহোমের কর্তৃপক্ষ গভীর রাতে যোগাযোগ করে রায়গঞ্জ থেকে সে রক্তের ব্যবস্থা করে। রাতভর লড়াইয়ের পর ভোর 4টায় সফলভাবে সিজার অপারেশন সম্পন্ন হয়। রোগীর দিদি হাসনারা খাতুন জানান, অস্ত্রোপচারের আগে ডাক্তাররা বলেছিলেন রক্ত লাগবে, তখন আমরা একেবারে অসহায়। ঠিক তখনই নার্সিংহোমের মালিক নিজের রক্ত দিলেন আর আমার বোনের জীবন বেঁচে গেল। এই ঘটনায় ফের প্রমাণ হলো মানবতা এখনো বেঁচে আছে, আর মানুষই মানুষের পাশে সবচেয়ে বড় শক্তি। শুনুন সম্পূর্ণ প্রতিবেদন নর্থ মালদা নিউজের ক্যামেরায়, মানবতার এক বাস্তব গল্প। আমার বাড়ির লোক, আমার হাজব্যান্ড, আমার পরিবার কেউ জোগাড় করতে পারেনি। বিশ্বাস নার্সিংহোমের মালিকই আমাকে জোগাড় করে দিয়েছে। আপনি কি এর আগে কোথাও শুনেছিলেন যে নার্সিংহোমের মালিক স্বয়ং ব্লাড দেয়? ওটা শুনিনি, আমাকে সহযোগিতা করেছে মালিক, তার জন্য আমি এখন কতটুকু ফিলিংস মনে হচ্ছে এই নার্সিংহোমের মালিকের জন্য? আমাকে খুব ভালো লাগছে। আপনি এখন কেমন আছেন? আমি ভালো আছি। এখন কোন ভর্তি হয়েছিলেন? ভর্তি হয়েছিলাম, তারপরে ব্লাড লেগে গেল। আমার পরীক্ষা করলে তো ওখানে বললো কি রক্ত শর্ট, রক্ত ম্যানেজ করতে বলেছিল। তখন আপনার কন্ডিশন কেমন ছিল? খুব ভালো ছিল না খারাপ ছিল? খুব অতটা ভালো ছিল না। এখন কি বলে, আপনি কি এই নার্সিংহোমে আসার আগে কি অন্য কোথাও গিয়েছিলেন? আমি এরকম পার্সোনাল ডাক্তার ট্রিটমেন্ট করেছিলাম, তো ওখানে আমাকে বলেছিল কি নর্মাল ডেলিভারি হতে পারে, নাও পারে, সিজারে করতে হবে। আমি স্বেচ্ছা এখানে আমি এসেছিলাম। কিন্তু আপনি যে এই নার্সিংহোমে আসলেন, আসার পরে আপনি কিভাবে জানলেন এই নার্সিংহোমে গেলে আমার একটা ভালো চিকিৎসা হবে? আপনি কি জানেন আগে থেকে? বা মালদা মেডিকেল রয়েছে, চাচল রয়েছে, আপনি ওখানে না গিয়ে নার্সিংহোমে আসলেন, এটা কি উদ্দেশ্য করে? ও মানে গ্রামের ডাক্তারকে জেনেছিলাম, তো গ্রামের ডাক্তার বললো কি ওটা যাও ভালো। তারপর ওই ইচ্ছাতে আমরা স্বেচ্ছাতে নিজ ইচ্ছাতে এসেছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হজরতপুর। ও, আপনার হাজব্যান্ড কি করে? আমার হাজব্যান্ড এরকম সাধারণ মানুষ, কাজকাম করে। টগরী খাতুন নামে একটি পেশেন্ট ভর্তি হয় যার এবি পজিটিভ ব্লাড রয়েছিল। সেই ব্লাড কিন্তু ব্যবস্থা কিন্তু এই নার্সিংহোমের মালিক স্বয়ং নিজেই দিয়েছেন। কি বলবেন এই বিষয়ে? একটাই কথা বলবো, আমি বিশ্বাস নার্সিংহোমের ম্যানেজার হিসাবে, যেটা প্রয়োজন ছিল একজন গর্ভবতী মহিলা যার নাম হচ্ছে টগরী খাতুন, কালকে এসে যখন ওনার পেশেন্টের ব্যাপারে সব কিছু বলে, এই মতো অবস্থায় রক্তের প্রয়োজন, সে মতো অবস্থায় আমরা নার্সিংহোমের কর্তৃপক্ষ হিসাবে আমরা মালিককে সেটা জানাই। মালিক নিজে আসে, কথা বলার পরে ওনার 2 ইউনিট রক্তের প্রয়োজন হয়। 1 ইউনিট রক্ত যখন আমরা জানতে পারি ওনার এবি পজিটিভ, তখন আমাদের যিনি মালিক নার্সিংহোমের, তার রক্তের গ্রুপের সঙ্গে ম্যাচ করে যায়। তারপরে আমরা চাচল ব্লাড ব্যাঙ্কে যাই, গিয়ে ওখানে তিনি নিজে 1 ইউনিট রক্ত দেন এবং আর 1 ইউনিট রক্তের প্রয়োজন হয়। সেই প্রয়োজন মতো আমরা রাতেবেলায় রায়গঞ্জে ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করি। সে রাত্রি 2টোর সময় সেই রক্ত নিয়ে আমরা আসি। তারপরে পেশেন্টের সিজার হয়, দিয়ে মাও যা বেবি হয়েছে তারা এখন সুস্থ আছে। সিজারটা কখন হয়েছিল? সিজারটা হয়েছিল 4টে নাগাদ, ভোর 4টা নাগাদ আজকে। হ্যাঁ। আচ্ছা, আপনার একটু পরিচয় করবেন? আমার নাম সুধীর বিশ্বাস, আমি শামসি বিশ্বাস নার্সিংহোমের ম্যানেজার হিসেবে বলছি। আপনাদের একটা পেশেন্ট এখানে ভর্তি করেছেন, তার ব্লাড হচ্ছিল না, ব্লাডের ব্যবস্থা হচ্ছিল না, আপনি কি বলবেন এই বিষয়ে? আমি তো বলবো কি যে ব্লাড দিয়ে এখন আমার পেশেন্ট সুস্থ হয়ে আছে। কিন্তু ব্লাডের ব্যবস্থা যে করেছে এবং যে ব্লাডটা দিয়েছে নার্সিংহোমের মালিক স্বয়ং নিজে দিয়েছে, এটা কি আপনি জানতেন? হ্যাঁ, আমি জানতাম। মানে যখন ব্লাডটা দেয় তখন জানতেন? না, আমি তখন জানতাম না। তখন জানতেন না, না। পরে শুনেছেন? পরে আমরা কি সাহায্য করতে বলেছিল, আমরা বলেছি কি যে আমরা কোথায় এখন সাহায্য করবো, আমাদের তো কিছুই নাই। ও তারপরে আর নার্সিংহোমের মালিক এলো, এসে নিজেই বললো কি যে আমি কিছু সাহায্য করতে পারি। আপনি পেশেন্টের কে হলেন? আমি পেশেন্টের দিদি হলো। আপনার নাম? আমার নাম হাসনারা খাতুন।
আপনারাকে নার্সিংহোমে দেখছি কি বিষয় নিয়ে এসেছেন? আমার এই বেবিটা হয়েছিল প্রায় 2023-এ। সেই জন্য এই বেবিটার জন্য একটু বার্থ সার্টিফিকেটে একটু সমস্যার জন্য এসেছে এখানে। কতদিন আগে হয়েছিল? 2023। 2023-এ। কিভাবে সিজার হয়েছিল? হ্যাঁ, সিজার হয়েছিল। কেমন পরিষেবা দিয়েছিল এখানে? হ্যাঁ, খুব ভালো। খুব ভালো দিয়েছিল। এখন বাচ্চা কেমন আছে? হ্যাঁ, সুস্থ আছে। আজকে আবার কি জন্য এসেছেন? বাচ্চাটার জন্ম সার্টিফিকেটে একটু সমস্যা ছিল, সেটার জন্য এসেছি। আরেকটা বিষয় আমরা যেটা জানতে পারলাম যে একটা পেশেন্ট রাত্রে ভর্তি হয়েছিল, কালকে ভর্তি হয়েছিল, তার কিন্তু ব্লাড মানে হচ্ছিল না ব্যবস্থা। এই নার্সিংহোমের মালিক যিনি স্বয়ং, তিনি কিন্তু ব্লাড দিচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, আমারও সেই সেম প্রবলেম ছিল, তো এখান থেকে আমার ব্লাডের ব্যবস্থা করা হয়েছিল। আমারও সেম সমস্যা ছিল, সিজারের জন্য ব্লাডের দরকার ছিল। কিন্তু কোথাও কি আপনি শুনেছেন নার্সিংহোমের মালিক স্বয়ং পেশেন্টদেরকে বাঁচাবার জন্য, পেশেন্টদের পাশে দাঁড়ার জন্য নিজেই ব্লাড দেয়, এরকম শুনেছেন? না, এরকম কখনো শুনিনি। এটা বলবো ওদের মানবিকতার পরিচয় দিয়েছেন। এই নার্সিংহোমকে কতটুকু ফিডব্যাক দিতে চাইছেন? আউট অফ 9। আপনার নাম কি? সারিকা খাতুন। আপনি কি বলবেন? আপনি কে ওনার? আমি হাজবেন্ড হলাম। আচ্ছা জি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রতুয়া কারবোনা। রতুয়া। আপনি রতুয়া থেকে শামসি নার্সিং? হ্যাঁ, আমি যেখানে ভালো পরিষেবা পাবো আমি সেখানেই যাব। বাস এটাই আমার। আপনি আজকে এসেছেন জি বাচ্চাকে নিয়ে? জি। চিকিৎসা করাতে? না, চিকিৎসা না, একটু এসেছিলাম একটু ঘোরার জন্য, আর একটু বার্থ সার্টিফিকেট আমার একটু ইস্যু ছিল, সামান্য ইস্যু, ওটা সলভ করার জন্য এসেছি। ব্যাস হয়ে গেল। আপনার নার্সিংহোমে গতকালকে একটি পেশেন্ট ভর্তি হয়েছে, যার সিজার হয়েছে আজকে সকালে ভোর 4টার সময়। আমরা কথা বললাম এ বিষয় নিয়ে, আপনার সাথে একটু দেখা করার খুব ইচ্ছা জাগলো, তার জন্য আপনার সাথে দেখা করলাম। সেই পেশেন্টের সাথে কথা বললাম, ভালো লাগলো আমাদেরকে, সত্যি ভালো লাগলো, এবং ম্যানেজারের সাথে কথা বললাম, ভালো লাগলো। মেন বিষয় হলো আমার যেটা সব থেকে এখন মনের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে, যে নার্সিংহোমের মালিক যিনি একটা পেশেন্টকে দেখতে গিয়ে নিজেই ব্লাড দিল, এই চিন্তাভাবনা আপনার কোথা থেকে তৈরি হলো? দেখুন, অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার এই কথাটা জানতে পেরেছেন, তার জন্য আপনাদের সমস্ত সাংবাদিক ভাইদেরকে আমার তরফ থেকে, বিশ্বাস নার্সিংহোমের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে, দেখুন, আমরা একটা নার্সিংহোম খুলেছি তার মানে এই না যে আমরা এটা একটা বিজনেস সেন্টার খুলেছি। আমাদের কাছে হচ্ছে স্বাস্থ্য পরিষেবা মানে হচ্ছে যে সমাজকে আমরা, সমাজের সাধারণ মানুষকে আমরা কতটা পরিষেবা দিতে পারি। এখন সমাজের মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, সব ধরনের মানুষ আছে। তো যারা রিচেস্ট ফ্যামিলি, যারা বড় ফ্যামিলি, মধ্যবিত্ত নয়, তারা কি করছে, আমরা দেখছি কলকাতা যাচ্ছে, হায়দ্রাবাদ যাচ্ছে ট্রিটমেন্ট করতে, বাইরে যাচ্ছে, হায়দ্রাবাদ যাচ্ছে, কলকাতা যাচ্ছে, মালদা যাচ্ছে। কিন্তু আমাদের এখানকার সাধারণ গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষরা, আমাদের এই যে আমরা এই রুরাল বেল্টে, গ্রামীণ বেল্টে আমরা একটা স্বাস্থ্য পরিষেবা আমরা দিচ্ছি, এটা কিন্তু একটা সমাজসেবা, এটা কিন্তু একটা বিজনেস সেন্টার নয়। তো মূল উদ্দেশ্য হচ্ছে, আমার নার্সিংহোম করার উদ্দেশ্যই ছিল যে সমাজ সেবা আমরা কতটা করতে পারি। এখানে যে আমার নার্সিংহোমে যে পেশেন্টটা কালকে ব্লাডের জন্য এসেছিল, সেই পেশেন্টটাকে আমরা অ্যাকচুয়ালি, এই যে আপনি যে খবরটা শুনলেন যে আমরা রক্ত দিয়েছি, আমি রক্ত দিয়েছি, এটা কিন্তু আমার আজকের কাজ না, এটা আমি বহু বছর ধরে ব্লাডের উপর ধরে কাজ করছি। সেই 2000 সাল থেকে কাজ করছি, অনেক ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আমি সর্ববৃহৎ শামসি রেগুলেটেড মার্কেটে 500 ব্লাড ডোনার দিয়ে আমি কিন্তু ডোনেট করেছি একমাত্র। আমার রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। মালদা জেলাতে একটা হাইয়েস্ট ক্যাম্প করেছিলেন রহিম বক্সি, আমাদের যে টিএমসি পার্টির জেলা সভাপতি আছে, উনি করেছিলেন একটা। তারপরে সেকেন্ড হচ্ছে আমি। তো আমার ব্লাডটা আমার কাছে কোনো সাবজেক্ট না। আমি যে কালকে পেশেন্টটাকে দিলাম, একটা গরিব মাটা গরিব, ওর কোনো অসহায়, ওর কোনো লোক নেই, কেউ নেই, জোগাড় করতে পারবে না। রাত 10টার সময় আমি জানতে পারলাম, সঙ্গে সঙ্গে আমি নিজে, যেহেতু আমার গ্রুপের সঙ্গে মিলে গেল, এবি পজিটিভ ব্লাড লাগবে, পেশেন্টেরও এবি পজিটিভ, আমি সঙ্গে সঙ্গে বললাম যে আমি দিচ্ছি আগে। প্রশ্ন হলো দাদা, যে এবি পজিটিভ, এই ব্লাডটা কি মিলেনি? না, এখানে নেই তো, চাঁচল ব্লাড ব্যাংক শূন্য, একটা ব্লাড নেই, একবারে শূন্য, চাঁচল ব্লাড ব্যাংকে শূন্য। এই যে এত ব্লাড ব্যাংকে ক্যাম্প করানো হচ্ছে, ব্লাড নাও হচ্ছে, সে ব্লাডগুলো যাচ্ছে কোথায়? আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প বিগত কয়েক মাস আগে শামসি বিশ্বাস নার্সিংহোমে করেছিলাম, শামসি এগ্রিল হাই স্কুলে করেছিলাম, এই যে আমাদের সমস্ত ওষুধের ফার্মাসিস্ট যারা আছে, করার পরে আবার কিছুদিন আগে রতুয়া থানাতে হলো। আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে আমাদের কিন্তু ক্যাম্পগুলো হচ্ছে, কিন্তু এত পেশেন্টের ব্লাড লাগছে চাঁচল সাব ডিভিশনের আন্ডারে যতগুলো নার্সিংহোম আছে, চাঁচল হসপিটালগুলো আছে, এত ব্লাড লাগছে যে একটা ব্লাডের ক্রাইসিস হয়ে যাচ্ছে।
বেশি বেশি করে ক্যাম্প করা দরকার আছে, সবাইকে উদ্যোগ নিতে হবে। ইয়াং জেনারেশন যেভাবে উদ্যোগ নিয়েছে আরও সবাইকে উদ্যোগ নিতে হবে, সমস্ত কর্মচারীকে উদ্যোগ নিতে হবে, বিজনেসম্যানদের উদ্যোগ নিতে হবে, যুবকদেরকে উদ্যোগ নিতে হবে। যদি সবাই উদ্যোগ নেয় তাহলে ব্লাড ক্রাইসিস আশা করছি মালদা ডিস্ট্রিক্টে হবে না। একদিনে শামসিতে 3টে ভিজিট হয়েছে, 2টো বন্ধ করে গেছে, আমারটা কোনো ভিজিট, আমার কোনো ফল্ট পাইনি, কারণ আমি নিট অ্যান্ড ক্লিন কাজ করি দাদা। আমার কথা হচ্ছে ভাই যে 2 পয়সা কম কামাও, কিন্তু মানে একটা কথা আছে হিন্দিতে, হিন্দিতে কথা আছে, এক মুঠি কম খাও মগর শান্তি মে রাও। আমি শান্তিতে ঘুমাতে চাই। হ্যাঁ, আমার কাছে অত টাকা পয়সা কোনো মাইনে রাখে না, আমি ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই।